حي على الصلاة حي على الفلاح পর্যাপ্ত আলো বাতাসের সুব্যবস্থায় আধুনিক সুযোগ সুবিধা আর ইসলামিক স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন এই মসজিদ। দেশের প্রতিটি জেলা উপজেলায় গড়ে ওঠা আরব বিশ্বের আদলে নান্দনিক এসব মসজিদকে বলা হচ্ছে মডেল মসজিদ। ভিন্ন আঙ্গিকের নির্মাণশৈলীতে এসব মসজিদ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝেও স্নিগ্ধতা ছড়াচ্ছে। বিভিন্ন দেশে নানা আইকনিক মসজিদ থাকলেও দেশের এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে থাকছে নারী ও পুরুষের আলাদা অজু ও নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরি, গবেষণা কেন্দ্র, কোরআন হেফজ বিভাগ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মরদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ ব্যবস্থা। এছাড়াও রয়েছে ইমামদের প্রশিক্ষণ, অটিজম কেন্দ্র, গণশিক্ষা ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। বঙ্গবন্ধু তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে অনুধাবন করেছিলেন সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের শাশ্বত শিক্ষা, ভ্রাতৃত্ববোধ, পরমত সহিষ্ণুতা ও ন্যায়বোধের মতো মৌলিক গুণাবলী ও এর বাণী প্রচার প্রসারে। তেমনি সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার বাস্তবায়ন এবং প্রাতিষ্ঠানিক রূপায়ণও প্রয়োজন। আর এজন্য প্রয়োজন একটি অভিন্ন প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ইসলামের প্রকৃত ইতিহাস, দর্শন, আইন, সংস্কৃতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক গবেষণা কার্যক্রম পরিচালিত হবে। এ সকল মৌলিক উদ্দেশ্যেই বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেন ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশন অ্যাক্ট 1975-এর মধ্যেই বঙ্গবন্ধুর সুদূর প্রসারী চিন্তার প্রতিফলন রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2014 সালের নির্বাচনী ইস্তেহারে প্রতিটি জেলা উপজেলায় একটি করে মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দেন। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে নিজস্ব অর্থায়নে 9,435 কোটি টাকা ব্যয়ে 3 ক্যাটাগরিতে দেশব্যাপী 564টি মসজিদ নির্মাণ করা হচ্ছে।